হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। সেদিনকে মাকে বলেছিলাম গোবিন্দভোগ চালের পোলাও খাবো, আর এইদিকে এখানে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না। আর আমার মা আমাকে জন্মদিনে পায়েস করে দেবে বলে বাড়ির থেকে গোবিন্দভোগ চাল এনেছিল। সেই চালই এখন একটুখানি বেঁচে রয়েছে, আর সেটা দিয়েই হবে এখন পোলাও। আর সুপ্রতিমকে বললাম একটুখানি মাটন এনে দাও। চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি রান্না করলেও আমার যেন আবার পোলাওয়ের সাথে মাটন কষা অথবা ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন, এই কম্বিনেশনটাই বেশি ভালো লাগে। আর আজকের মাটনটা রান্না করব আমি, আর পোলাওটা রান্না করবে অবশ্যই আমার মা। আর এখন মায়ের সাথে রান্না করছি বলে অনেকটাই আমার সুবিধা হচ্ছে। একজন রান্না করলে অপরজন সোনা বাবাকে ধরছে। এতক্ষণ মা ছিল রান্নাঘরে, সব কুটনো কুটে দিয়েছে, পেঁয়াজ আদা রসুন, আর আমি সোনাকে ধরেছিলাম। এখন আমি রান্নাঘরে এসে রান্নাটা করছি, আর মা চলে গেল সোনাকে নিয়ে ফুল তুলতে। মা আছে বলে আমার ঠাকুরগুলো একটুখানি ফুল পাচ্ছে, নয়তো সব কাজ একা সামলিয়ে রান্না করে আমি প্রত্যেকদিন ফুল তুলতে যেতে পারি না। মাটনগুলো ভালো করে ধুয়ে নিলাম, আর এখন মিক্সিতে আদা রসুনের পেস্টটা করে নিচ্ছি। আর এই পেস্ট থেকেই কিছুটা আদা রসুন বাটা আমি মাটনের মধ্যে ম্যারিনেশন করে রেখে দিলাম। আর এখন কড়ায় তেল বসিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ। আর আগেই বলেছি আমাদের মাটন বা চিকেন যেটাই রান্না করি না কেন, সোনু বাবার জন্য আলাদা আর একটা পদ তৈরি করতে হয়, ডাল। ঝাল চিকেন বা ঝাল মাটন তো আর ছোট বাচ্চা খেতে পারে না, তাই ডাল দিয়েই সোনাকে খাওয়াই। আর আমাদের মাটন থেকে একটুখানি মাটন আর আলুটা তুলে নিই। আর আমি আমার রান্নায় শুকনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লাল মির্চি একদম ব্যবহার করি না। আর তার জন্য মাটন বা চিকেন রান্না করার সময় যখন পেঁয়াজটা ভাজি, তখন পেঁয়াজে একটুখানি চিনি দিয়ে দিই, তাহলেই কালারটা লাল লাল হয়ে আসে। এখন মা বলছে সোনার জন্য ভাত রান্না করা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এতেই মায়ের শান্তি। আসলে আমাদের পোলাও হলেও পোলাওটা সোনাকে দেওয়া যাবে না। একটুখানি পোলাও দেবো, কিন্তু না খাওয়ার চান্সটাই বেশি, কারণ সোনার ভাতটাই বেশি ভালো লাগে। তাই ইন্ডাকশনে ভাতও বসানো হয়ে গেছে, ওইদিকে ডালও কমপ্লিট। মা আমাদের বাড়িতে এলেই প্রত্যেকবারই মাকে আমি এইসব খাবারগুলো রান্না করে দিতে বলি, কারণ এইগুলো একা হাতে করতে গেলে অনেকটা টাইম লাগে আর অনেকটা কষ্টও হয়। মাংস কষানো আমার হয়ে গেছে, এদিকে পাশে মা পোলাওটাও বসিয়ে দিয়েছে। আমি এতক্ষণ টেনশন করছিলাম যে পোলাওটা এখনো বসানো হলো না, কি করে 1:30টার মধ্যে কমপ্লিট হবে। কিন্তু না, মা বলল পোলাও তো বসালে 1 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়, তুই কিচ্ছু চিন্তা করিস না। এইদিকে আমি স্নান করে চলে এসেছি, এখন মাটনটা একটুখানি প্রেশার কুকারে দিয়ে দেবো। তার মধ্যে থেকে আমি আমার পছন্দের চর্বি লেগে আছে এমন মাংসের পিস তুলে নিলাম একটুখানি বাটিতে, খাবো বলে। মাংস কষতে কষতে তো কষা মাংস একটুখানি খাওয়া মায়ের কাছে আবদার করি। আর মা যখন নাও থাকে তখন যেহেতু এটা আমারই সংসার, একটুখানি মাংস আমি খেয়েই নিই। আর এখন আমার সাথে আমার ছেলেও শিখেছে, ওরও এখন কষা মাংস চাই। কিন্তু ঝাল ঝাল বা তেল তেল এখন তো ছোট বাচ্চাকে দেওয়া যায় না, ওই আমার থেকে একটুখানি নেয় আর কি। মাংসটা আমি একাই টেস্ট করলাম, দারুণ হয়েছিল। এখন মটনগুলো প্রেশার কুকারে দিয়ে যতক্ষণ সিটি হচ্ছে ততক্ষণ চলে এলাম স্কিন কেয়ার করতে। সবার প্রথমেই পামের যে রোজ ওয়াটারটা আছে সেটাকে ইউজ করছি। এই টোনারটা হালকা ড্রাই হয়ে এলে তারপর অ্যাপ্লাই করে নিলাম পামেরই নায়াসিনামাইড সিরামটা। ডট অ্যান্ড কির ভিটামিন সি সিরাম আর পামের এই নায়াসিনামাইড সিরামটা আমার দারুণ পছন্দের। তারপর অ্যাপ্লাই করে নিচ্ছি ল্যাকমির এই পিচ মিল্ক ময়শ্চারাইজারটা। আর আমি এই সময় স্কিন কেয়ার করার সুযোগটা পাচ্ছি, কারণ এক তো মা আছে, আর দুই এখন আমি দরজাটা বন্ধ করে দিয়েছি। আর সোনার স্নান করাও হয়ে গেছে, ও এখন ওর বাবার সাথে বসে কার্টুন দেখছে। তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার 5 মিনিট পর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই সানস্ক্রিনটা, ডট অ্যান্ড কির সানস্ক্রিন। আর এই সানস্ক্রিনটাও আমার ভীষণ পছন্দের, এইটা হলো আমার সেকেন্ড পারচেস। খুব তাড়াতাড়ি স্কিনের সাথে অ্যাবজর্বও হয়ে যায়, আর তাছাড়া একটা গ্লোও করে, বেশ দারুণ লাগে এই সানস্ক্রিনটা আমার। আর আমি এমন একজন মেয়ে, যতই আমার কাজ থাকুক না কেন, আমি আমার ভালো লাগার জিনিসটা করতে ভীষণ পছন্দ করি। আর সেটা হলো একটু সাজুগুজু করে বাড়িতে থাকা। সোনাকে খাইয়ে দিয়েছি, এখন আমরা লাঞ্চটা করে নেব। আর পোলাও আর মাটন দারুণ হয়েছিল দুটো খেতে। দুপুরে ভাত ঘুম দিয়ে সন্ধেবেলা এসেছিলাম একটুখানি শপিং কমপ্লেক্সে। কিছু সবজি বাজার শেষ হয়ে গেছিলো, সেগুলো কিনতে। আর তাছাড়া যেহেতু আজকে দুপুরের মাটন আছে, রাতে রান্না করার ঝামেলা নেই। মা এখানে সবজি কিনছে, আর তাই বলছে তোদের এখানে সব সবজির কত দাম। যে সবজিটা কলকাতায় 20 টাকা কেজি, সেটাই এখানে 60 টাকা কেজি।
কিছু সবজি নিয়ে নিলাম আর একটা এখান থেকে ডাবও নিয়ে নিয়েছি। আর একটা ডাবের দাম এখানে নিয়েছে 95 টাকা। সবজি কেনাকাটা করে বাড়িও চলে এলাম। আর আজকে সারাদিন আমাদের এরকম কাটলো। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।